আমার পরিচয় তো সবাই জানো মোটামুটি, তারপরও একটু রিপিট করতেছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি পার্মানেন্ট ফ্যাকাল্টি হিসেবে, তোমাদের এখানে মানে পার্ট টাইম। আর ইমেল অ্যাড্রেস তো তোমরা ওই গুগল ক্লাসরুম থেকেও পাবা সম্ভবত। মানে অনেক সময় হয় যে ক্লাসে হয়তো কোশ্চেন করা হয় নাই, ইমেলে আমি মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। একটু মাঝে মধ্যে একটু দেরি হয়, কিন্তু অ্যান্সার পাবা আর কি। যদি যে কোনো কোশ্চেন মাথায় আসলে ইমেল করতে পারো। তো নেক্সট যাচ্ছি হচ্ছে টেক্সট বইয়ে। তো এইটা হচ্ছে আমাদের টেক্সট বই। তোমরা অলরেডি জানার কথা যে এই বইটাই সম্ভবত সব ইউনিভার্সিটিতেই পড়ানো হয়, তোমাদের এখানেও এটাই পড়ানোর কথা। এটার টাইটেল হচ্ছে অটোমেটা থিওরি, ল্যাঙ্গুয়েজেস এন্ড কম্পিউটেশন। মজার ব্যাপার হচ্ছে এই বইটা যথেষ্ট কঠিন পড়ার জন্য, রিডিং পড়ার জন্য। কিন্তু মানে আইরনি হচ্ছে আর একটা সাথে সাথে যে এর চাইতে আবার ভালো বই নেই এখন। মানে তাহলে কিভাবে সমাধানটা হচ্ছে আসলে এই বইটা যখন যে পেজগুলো আমাদের পড়ার সুযোগ আসবে বা সিলেবাসে থাকবে, 2 বা 3 বার রিডিং পড়তে হবে। এটা একটা সমস্যা। কিন্তু সুবিধাটা হচ্ছে একাধিকবার রিডিং পড়লেই আস্তে আস্তে মনে হবে, একটা পর্যায়ে তুমি বুঝতে পারবা যে এই বইটি সবচেয়ে ভালোভাবে লেখা। কাজেই একটু হালকা ওই বইটা পড়ার সময় একটু পেশেন্স থাকতে হবে। যেমন আমার এই কোর্সের স্লাইড গুলাই তোমরা দেখবা যে আমার এটা একটু মানে ডিসকাশন টাইপের কোর্স, তো মানে চিন্তা করা লাগবে কিছু কিছু জিনিস। এটা ঠিক স্লাইডে একটা পুরা কনসেপ্ট নিয়ে আসা কঠিন। আমরা টাইম টু টাইম অন্যান্য সোর্স থেকেও এক্সাম্পল দেখানোর চেষ্টা করব বা আমি লিঙ্ক দিয়ে দিব, কিন্তু ওভারঅল এই বইয়ের পেজগুলো আমরা সব পড়তে পারবো না হয়তো, কিন্তু আমি যেগুলো বলবো এগুলো একটু রিডিং করতে হবে, এবং 2 বা 3 বার রিডিং পড়লে গিয়ে বুঝতে পারবা। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছেও একটা প্রশ্ন মাথায় ঘুরতো যে এই বইটা কেন, এই বইটা তো কঠিন লাগে অনেক। কিন্তু পরে দিয়ে আমি বুঝতে পারলাম যে এই বইটাই আসলে সবচেয়ে ভালো। তো সবাই বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। Yes, sir. একটু হালকা পেশেন্স শো করতে পারলে, এবং দেখা যাবে যে এমন হইতে পারে যে একটা দুইটা লাইন অনেকবার পড়ার পরেও ক্লিয়ার হচ্ছে না, কিন্তু এটাতে অনেকগুলো চ্যাপ্টার আছে, তো যখন কোর্স শেষ হবে তখন আবার ওই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ সে যখন এজ এ হোল অনেকগুলা টপিক মাথায় রেখে সে লিখছে রাইটাররা, তখন হয়তো দেখা গেছে যে একটা লাইন এর মিনিং পুরোপুরি বোঝা যাবে যখন অন্যান্য চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়ে গেছে। তো এরকম একটা মানে সময় লাগবে একটু, কিন্তু আলটিমেটলি তোমরা সহজেই পারবা। স্যার সাবজেক্টটাই টাফ। সাবজেক্টটা টাফ, আবার সাবজেক্টটা যেটা হয় কি যে এই সাবজেক্টটার সাথে একটা মানে এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা লাইন যেটা আমাদের দেশে একটু ফোকাস কম। যেমন থিওরি অফ কম্পিউটেশন, তার সাথে এটার পরের সাবজেক্ট হচ্ছে কম্পাইলার ডিজাইন। তোমরা দেখবা যে খুব কম স্টুডেন্টই কম্পাইলার ডিজাইন কোর্স নেয়, কারণ সব জায়গায় এটাকে একটু মানে মানে এটা আমি কোনো দোষ ধরতেছি না, এটা হয়তো সময়ের প্রয়োজনেই। কারণ সময়ের সাথে সাথে তো এক একটা অংশে কনসেন্ট্রেশন বাড়ে। যেমন এখন মেশিন লার্নিং এর দিকে কনসেন্ট্রেশন বেশি, স্বাভাবিক, মানে সবাই যেহেতু ওইটাতে কাজ করতে চায়। কিন্তু মানে দেখবা যে তোমরা যখন বাইরে যেতে চাবা, বিদেশে একটা কমন রিসার্চ গ্রুপ বলে সিস্টেমস, এই সিস্টেমস এর আন্ডারে অটোমেটা থিওরি, কম্পাইলার ডিজাইন, কম্পিউটার সিকিউরিটি সবই পড়ে। তো এটা হচ্ছে যে সিস্টেমের ইন্টারনাল কনস্ট্রাকশন বা অপারেশন নিয়ে এই সমস্ত কোর্সগুলা কাজ করে বা টপিকগুলা। তো এটা আসলে ফোকাস একটু কম, এবং স্বাভাবিকভাবেই, কারণ এখানে খুব বেশি মানুষ কাজ করবে না। তো এই স্লাইডটা পরে আমরা আপলোড করে দিব। এখানে এই বইয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এক্সারসাইজ। কিছু কিছু এক্সারসাইজ সহজ, কিছু কিছু এক্সারসাইজ অনেক কঠিন। অনেক কঠিন গুলো আমরা দেখতে যাব না, কিন্তু কিছু সহজ এক্সারসাইজ আমরা এক্সাম্পল হিসেবে দেখব বই থেকে। এবং এই লিঙ্কে এই বইয়েরই কম্পিনিয়ন ওয়েবসাইট এটা, মানে এই বইয়ের রাইটাররাই এই ওয়েবসাইটটা মেনটেন করে সম্ভবত। তো এখানে কিছু কিছু এক্সারসাইজের সলিউশন দেওয়া আছে, তো আমরা টাইম টু টাইম ওখানেও রেফার করব।
প্লাস আরো কিছু এক্সারসাইজ যেগুলো বেশ সহজ, মানে কোর্স মানে বইয়ের এক্সাম্পলটা সলভ করার পরে ওইটা দেখে দেখে ওইটা করা যাবে। ওগুলার জন্য আমরা বলবো যে এইটা করা লাগবে বা ওইটা বাদ দিতে হবে। তো আমরা খুব আজকে কাজটা বেশি লম্বা করব না, কিন্তু আমরা একটু শুরু করি। যেমন থিওরি অফ কম্পিউটেশন যদিও কোর্সটার নাম, কিন্তু এটা প্রথম টপিকটা হচ্ছে আসলে, বা অনেক জায়গায় এই কোর্সটাকে অটোমাটা থিওরি বলা হয়, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অটোমাটা থিওরি, বিভিন্নভাবে এই কোর্সটা টাইটেল আছে। তো অ্যাজ এ হোল এখানে আমরা থিওরি অফ কম্পিউটেশন বলি বা অটোমাটা থিওরি বলি, এখানে আমরা অটোমাটা কি জিনিস বা অটোমেটন কি জিনিস এগুলা নিয়ে মানে আমরা প্রথম কনসেপচুয়াল আলোচনাটা এখান থেকে শুরু হয়। তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের থিওরি অফ কম্পিউটেশন কোর্সে আমরা আসলে বিভিন্ন ধরনের যে অটোমেটেড প্রসেস বা মেশিন, ধরো আমরা একটা এটিএম বুথে কিছু অপারেশন করতে পারি, একটা লিফটে আমাদের কিছু কন্ট্রোল থাকে, আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারি, ডোর ওপেন ক্লোজ বা ফায়ার অ্যালার্ম কল করতে পারি, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা, বা মাইক্রোওয়েভ ওভেনেও আমরা অপারেট করতে পারি। প্রত্যেকটা সিস্টেমের কিন্তু একটা কি আছে, তাই না, যে একটা কন্ডিশন আছে। যেমন লিফটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কখন এটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যেতে থাকলে তুমি কিন্তু ডাউন রিকোয়েস্ট দিলে সে লিফটটা হোল্ড করবে না। তো এরকম প্রত্যেকটা মেশিনের কিন্তু আমরা চিন্তা করতে পারি তার একটা স্টেট আছে পার্টিকুলার, এবং সেই স্টেটে সার্টেন ইনপুট কাজ করবে, তাই না? যেমন আমরা মাইক্রোওয়েভ ওভেনে ধরলাম 30 সেকেন্ড একটা খাবার গরম করতেছি, তখন কি, তখন কিন্তু তুমি ইচ্ছা করলে টাইমটা আবার বাড়াইতে পারবা। তার মানে সে যখন ওই স্টেটে আছে যে অলরেডি রানিং, তখন কিন্তু সে এডিশনাল টাইম নিচ্ছে। আমরা ইচ্ছা করলে ধরো 30 সেকেন্ড দিলাম, ওই বাটনটাই প্রেস করে আরো বাড়াইতে থাকতে পারি। মানে এটা হচ্ছে মানে কমনলি যে সমস্ত মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যায়। আবার ওই সময় হয়তো সব কাজ অ্যালাউড না, ওই সময় হয়তো আমি নতুন করে কোনো অপশন দিতে পারবো না, ধরো আমি পিৎজা গরম করব না পটেটো গরম করব, এই ধরনের কোনো অপশন আমি এডিশনালি দিতে পারবো না একবার স্টার্ট করার পরে, কিন্তু আমি টাইমটা বাড়াইতে পারবো। তার মানে কি, যে কোনো জায়গায় যে কোনো মেশিনের একটা, এইটা আমাদের মাথায় রাখতে হবে, একটা স্টেট আছে এবং ওই স্টেটে সার্টেন অপারেশন অ্যালাউড, তাই না? জি স্যার। মানে আমরা যে কোনো মেশিন তুমি চিন্তা করো, সেটার এরকম ভাবে একটা ক্যারেক্টারাইজেশন করা যায়। তো যেমন আমি কথার কথা যে আজকাল অনেক গাড়িতে আমরা দেখতে পারি, যে তোমরা যদি খেয়াল করে থাকো, এমনকি পাবলিক বাসগুলোতেও অনেকে এটা ইনস্টল করছে, যে তুমি রিভার্স গিয়ারে যদি দাও পিছনের ক্যামেরাটা অন হচ্ছে, তাই না? এটা কিন্তু ফ্রন্টে আমরা যখন যাই তখন সেটা অন হয় না, তাই না? জি কাজেই স্যার। প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা মেশিন বা প্রত্যেকটা প্রসেসের কিন্তু একটা পার্টিকুলার স্টেট, একাধিক স্টেট থাকে, এবং সে কিন্তু আসলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ভ্রমণ করতে থাকে, বা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা এই মানে অটোমাটার ভাষায় বলি ট্রানজিশন ঘটাইতে থাকে। এবং সেই ট্রানজিশনটা কিন্তু অটোমেটিক হয় না, একটা ইনপুট দিতে হয়, তাই না? যে ঠিক আছে, এই ইনপুটের পর পরে সে এই স্টেট থেকে এই স্টেটে গেল, বা আরেকটা ইনপুট পর পরে সে ওই স্টেট থেকে ওই স্টেটে গেল। তো অটোমাটা থিওরিতে আমরা এই কাজটাই করি, যে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং ডিভাইস বলতেছি এটাকে। তার মানে কি, এটা হচ্ছে যে যে সমস্ত ডিভাইস আমরা চিন্তা করতে পারি তাদের একটা অ্যাবস্ট্রাকশন, তাদের একটা কাল্পনিক ভার্সন বা তাদের একটা মডেল আমাদের মনে মনে যেটা ধরতে পারি। এখন তোমাকে যদি আমি বলি যে একটা ইলেকট্রিক কার বানাইতে হবে, তুমি এটার একটা বর্ণনা দাও আমাকে, তুমি কিন্তু তোমার কল্পনা শক্তি দিয়ে এরকম একটা ডেসক্রিপশন দিতে পারবা যে আমার গাড়িটা হবে এরকম, এরকম ভাবে চলবে, এই অপশন থাকবে। এই যে তুমি একটা ডেসক্রিপশন দিচ্ছ তোমার যে গাড়িটা তুমি ভবিষ্যতে ডেভেলপ করবা, বা ধরলাম ডেভেলপ অলরেডি করে ফেলছো কিন্তু আমার কাছে ডেসক্রাইব করতেছো, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেশিন, বা তুমি তোমার মেশিনের একটা অ্যাবস্ট্রাকশন বর্ণনা করতেছো। অ্যাবস্ট্রাকশন কখনো রিয়াল না, কিন্তু সেটা অ্যাজ ক্লোজ অ্যাজ দ্য অরিজিনাল মেশিন, যেটার আমরা একটা, সেটা দেখে বোঝা যাবে যে অরিজিনাল মেশিনটা কিরকম।
অনেকটা ওই যে আমরা ছোটবেলায় যে সামারি লিখতাম, বড় একটা প্রবন্ধ দেওয়া থাকলে সামারি লিখতাম, অ্যাবস্ট্রাকশনও অনেকটা ওরকম। তো এটাই বলা হয়েছে যে নোটে দেখো যে ডিভাইস নিড নট ইভেন বি এ ফিজিক্যাল হার্ডওয়্যার। অ্যাবস্ট্রাক্ট মেশিন একটা কাল্পনিক মেশিনও হইতে পারে, যে আমি ধরো একটা স্পেস শিপ বিল্ড করব, সেই স্পেসশিপ প্রোগ্রাম দিলাম, স্পেসশিপ বানাইতে বানাইতে তো আরো 20 বছর লাগবে, কিন্তু মেশিনের যে অ্যাবস্ট্রাকশন বা মডেল সেটা কিন্তু আমরা আগেই তৈরি করে ফেলতে পারি। তো এখানে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন আসতেছে যে থিওরি অফ কম্পিউটেশনের সোর্সটা কি? সোর্সটা হচ্ছে যে আমাদের ওই যে ডিসকাশনটা যে একটা মেশিন কি করতে পারে বা করতে পারে না, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন যখন তুমি কোনো একটা জিনিস ডেভেলপ করবা, ধরো একটা প্রোগ্রামই লিখলা তুমি বা সফটওয়্যার ডেভেলপ করলা, তখন কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডিফাইন করা যে হোয়াট ইট ক্যান ডু অ্যান্ড হোয়াট ইট ক্যানট ডু। আমার মানে দেশের বাইরে আমার যে টিচার ছিলেন উনি একটা কথা বলছিলেন যে যে কোনো কিছুই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেসক্রাইব করা যে এটা কি করতে পারে না। নর্মালি কিন্তু আমরা ফোকাস করি অনেক বেশি হচ্ছে কি করতে পারে, কিন্তু আসলে একটা মেশিন বা একটা সিস্টেমের প্রপার ডেসক্রিপশন হচ্ছে আমাদের এটাও বলতে হবে যে সে কি করতে পারে এবং কি করতে পারে না। মোট কথা হচ্ছে তার অ্যাকশনের ডোমেইন গুলো বলে দেওয়া। তো এই অ্যাবস্ট্রাক্ট মেশিনের যে আলোচনা সেখানে কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যে কি করতে পারবে না। আবার এটাকে মডিফাই করলে আরেকটা ভার্সন তৈরি করলে সেটা কি করতে পারবে বা কি করতে পারবে না। তো যখনই আমরা একটা মেশিনকে ডেসক্রাইব করব বা একটা অ্যাবস্ট্রাকশন বর্ণনা করব, তখন কিন্তু আমাদের এই আলোচনাটাও থাকবে যে তার ডোমেইন কি, যে সে কি কি ইনপুটের উপরে কাজ করে, তার কি 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 ধরনের আউটপুট দেখাইতে পারে, বা কোন সর্ট অফ প্রবলেম সে সলভ করতে পারে। তো সেটা কি বলা হয়েছে যে যে থিওরি অফ কম্পিটিশনের মূল আলোচনাটা হচ্ছে এটাই। এবং ফাইনালি এই আলোচনার প্রথম হচ্ছে যে কম্পিটিবিলিটি, যে আমরা কি কম্পিট করতে পারি বা পারি না, এবং সেটার সাথে আসে হচ্ছে কমপ্লেক্সিটি, যে তার কমপ্লেক্সিটি কতটুকু। এবং কোনো একটা মেশিন যদি কোনো একটা প্রবলেম সলভ করতে 1 মিলিয়ন ইয়ার টাইম নেয়, তখন তার চাইতে আরেকটা মেশিন যেটা হয়তো আর একটু কম সময় নিবে সেটা আমাদের কাছে, বা লেস কমপ্লেক্স, সেটা মোর গ্রহণযোগ্য হবে। তো এই অটোমাটো থিওরির যে আলোচনাগুলো, এগুলো মেইনলি অ্যালান টিউরিং এর কাজকর্ম থেকে আসে। এবং আমাদের চ্যাপ্টার 8-এ আমরা গিয়ে দেখবো যে টিউরিং মেশিন নামে আমরা একটা পার্টিকুলার মেশিনের কথাও আলোচনা করবো এখানে, যেটা আসলে থিওরিটিক্যালি অল প্রবলেম সলভ করতে পারে। তো এটাই বলা হয়েছে এখানে যে স্টাডিড অ্যাবস্ট্রাক্ট মেশিনস কল টিউরিং মেশিনস ইভেন বিফোর কম্পিউটারস এক্সিস্টেড। এবং এমনও বলা হয় যে টিউরিং মেশিন থেকেই কম্পিউটারের আইডিয়াটা, যে টিউরিং মেশিনের আলোচনাটাই হচ্ছে এটা, যে একটা কম্পিউটার কি করতে পারবে বা করতে পারবে না। এই বিষয়গুলো জাস্ট তোমরা এখন এই স্লাইডটা পাইলে রিডিং করে যাও, জাস্ট নলেজ গ্যাদারিং, এটা পরে আমাদের আরো ক্লিয়ার হবে। যেমন আমি এই এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছি একটা পার্টিকুলার ওয়েবসাইটের। এখানে আমি যে মাত্র থিওরিটিক্যাল কথাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম, সেগুলোর আবার ডিটেইলস একটা, মানে থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা তোমাদের একটু রিডিং পড়তে কেন বলতেছি, যে এখান থেকে একটা লাইনও যদি বোঝা যায় সেটা হয়তো পরে দিয়ে আমাদের অনেক কিছু হেল্প করবে। যেমন এখানে একটা ইতিহাসের মতো দেওয়া আছে, ঠিক আছে? এটা যতটুক পারো তুমি পড়বা, কোনো সমস্যা নাই। এখানে আমি এইটা থেকে আমি কোনো পরীক্ষার কোশ্চেন দিব না, কিন্তু মেবি এই ইতিহাসটা তোমাদের হেল্প করবে আমাদের কোর্সটাকে পরবর্তীতে। সবাই কি লিঙ্কটা দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এটা আমি এখন আর লাইন বাই লাইন গেলাম না, এটা তোমাদের জন্য থাকলো। যেমন এখানে এইগুলাই কিন্তু আমাদের এই চ্যাপ্টার গুলো হবে, যেখানে হাইলাইট করা আছে ফোর মেজর ফ্যামিলিজ অফ অটোমেটা। হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন, যেটা আমরা শুরুতে পড়বো। তারপরে একটা পর্যায়ে আমরা পুশ ডাউন অটোমাটা পড়বো, তারপর লিনিয়ার বাউন্ডেড অটোমাটা, এবং ফাইনালি টিউরিং মেশিন, যেটাতে বাউন্ডনেস সবচেয়ে কম। যেমন প্রথমটা হচ্ছে সবচেয়ে রেস্ট্রিক্টেড, তারপর একটা আরেকটু লেস রেস্ট্রিক্টেড, এইভাবে রেস্ট্রিকশনটা কমতে থাকবে।
তো এখানে বেশ কিছু টার্ম ইউজ করা হয়, সেই টার্মগুলো আমাদের একটু বুঝতে হবে। প্রথম যে টার্মটা ইউজ করা হয় অ্যালফাবেট। তো অ্যালফাবেট শব্দটা তো আমরা পরিচিত, তাই না? যেমন আমরা বলি ইংলিশ অ্যালফাবেটে 26টা ক্যারেক্টার আছে, বাংলা অ্যালফাবেটে 52টা ক্যারেক্টার আছে, তাই না? তো এখানেও অ্যালফাবেটের মিনিংটা আসলে সেম, আর কিছু না। যে আমি যে সমস্ত ইনপুট বা ডাটা নিয়ে কাজ করব একটা মেশিন, তার তো কিছু সিম্বল থাকবে, তাই না? যেমন আমি যদি জার্মান ভাষা নিয়ে কাজ করি, সিম্বল গুলো একরকম হবে। আমি পর্তুগিজ ভাষা নিয়ে কাজ করলে তার সিম্বল গুলো একরকম হবে। তাহলে আমাদের যে প্রবলেম বা আমাদের মেশিন যা যা চিনতে পারে, একজন ধরো ইউরোপিয়ান, ইটালির একজন, ধরো মেশিনটা হচ্ছে একটা ইটালিয়ান পার্সন, একটা মানুষকে আমি মেশিন হিসেবে চিন্তা করি, তাহলে তো সে ইটালির ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝতে পারার কথা না। তার মানে সে যে সমস্ত সিম্বলকে চিনে, তার কালেকশনটাই হচ্ছে অ্যালফাবেট, জাস্ট লাইক ইটস মিনিং ইন দ্য রিয়েল লাইফ। তো এটাকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। সিম্বলটা আমাদের একটু মনে রাখতে হবে, যে যেটাকে আমরা সামেশন চিহ্ন বলি, এই সামেশন চিহ্নকে এখানে আমরা বলি সিগমা। যেমন আমাকে যদি বলা হয় যে আমি শুধু 0 1 চিনি আমার মেশিন, তখন আমার অ্যালফাবেটটা হবে জাস্ট 0, 1 সেট আকারে আমরা প্রকাশ করতেছি। অথবা আমরা যদি বলি যে আমরা লোয়ার কেস লেটার গুলা চিনতে পারি সব, তাহলে সব লোয়ার কেস লেটার হবে আমার অ্যালফাবেটের মেম্বার। আবার আমরা যদি বলি আলফা নিউমেরিক, যে আমাদের সমস্ত লেটার্স লোয়ার কেস, আপার কেস এন্ড ডিজিটস। আবার যদি বলি যে ডিএনএ সিকোয়েন্স শুধু চিনে, তাহলে কি ডিএনএ সিকোয়েন্সে 4 রকম ক্যারেক্টার থাকে বা সিম্বল থাকে, এটিজিসি। তার মানে অ্যালফাবেট হচ্ছে যে তোমার একটা প্রবলেম বা একটা প্রসেস বা একটা মেশিন যে সমস্ত সিম্বলকে চিনতে পারে, তাদের যে সেট কালেকশন, সেটাই হচ্ছে অ্যালফাবেট। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আর জি সেটার স্যার। সাথে রিলিভেন্ট টার্ম হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি? যেমন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ড কিভাবে ফর্ম করি, যে ইংলিশে যে অ্যালফাবেট গুলো আছে সেগুলোকে ইউজ করেই তো ফর্ম করি। তো এখানেও স্ট্রিং এর মিনিংটা সেম, যে আমরা অ্যালফাবেটে যে সমস্ত সিম্বল আছে তাদেরকে নিয়ে যে ওয়ার্ড গুলো ফর্ম করতে পারি, সেটাই হচ্ছে স্ট্রিং। যেমন আমাকে যদি বলা হয় যে স্ট্রিং, ডেফিনিশন দেখো, স্ট্রিং অর ওয়ার্ড ইজ এ ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল। ফাইনাইট কেন বলছে? যে আমাদের ইনফাইনাইট লেন্থ তো হবে না। একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা ওয়ার্ড তো ইনফাইনাইট লেন্থ হয় না, তাই না? বা বাংলা ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ড, একটা শব্দ ইনফাইনাইট লেন্থ হবে না, সবসময় ফাইনাইট কালেকশন অফ সিম্বলস হবে, যেটাকে আমরা ওই সিম্বলগুলোকে কোত্থেকে নিব? এই সিগমা বা অ্যালফাবেট থেকে নিব। আর একটা স্পেশাল স্ট্রিং আছে, এমটি স্ট্রিং, এটা আপাতত ধরে নিই যে আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো নর্মালি কোনো একটা ওয়ার্ড একটা সিম্বল দিয়ে, আবার একটা ভেরিয়েবল নেমের মতো, এটা দিয়ে আমরা একটা ওয়ার্ডের মানে একটা ওয়ার্ড বা স্ট্রিং কে প্রকাশ যদি করি, তাহলে তার তার অ্যাবসলিউট ভ্যালু যেমন বের করি আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, এরকম অ্যাবসলিউট ভ্যালু সাইন দিলে আমরা এটা লেন্থটা পাই। যেমন একটা স্ট্রিং যদি এরকম হয়, এক্স ইকুয়াল টু এরকম 0 1 0 1 0 0, তাহলে এক্স এর দুই পাশে দুইটা বার দিলে আমরা বুঝাবো যে সেটা হচ্ছে তার লেন্থ বোঝাচ্ছে। তো অ্যাপসাইলন স্ট্রিংটা একটু সংক্ষেপে বলি। অ্যাপসাইলন স্ট্রিং হচ্ছে এমন একটা স্ট্রিং যেটার যে কোনো জায়গায় তার প্রেজেন্স আমি ধরতে পারি, তার কোনো লেন্থ নাই। তো যেমন 0 1 এর পরে আমরা ধরে নিতে পারি একটা অ্যাপসাইলন আছে, আবার 0-র পরেও ধরতে পারতাম, 0-র আগেও ধরতে পারতাম। তো সব সিস্টেমে অ্যাপসাইলন অ্যালাউড না, কিছু কিছু জায়গায় অ্যালাউড, কিছু কিছু জায়গায় অ্যালাউড না, সেটা আমরা পরে দেখবো। কিন্তু অ্যাপসাইলনের নিজের কোনো লেন্থ নাই, মানে এটাকে পরে দিয়ে আরো ব্যাখ্যা করব আমি। অ্যাপসাইলন হচ্ছে এমন একটা স্ট্রিং যেটাকে যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো, প্লেস করতে পারবো, কিন্তু তার জন্য কোনো লেন্থ হবে না বা তার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নেই। আমরা চিন্তা করে নিতে পারবো যে এখানে অ্যাপসাইলন আছে। তো এই জন্য এইটার যখন আমরা লেন্থ বের করতে যাব, এতগুলো অ্যাপসাইলন বসাইলাম মাঝে মাঝে, স্টিল এটার লেন্থ 6ই হবে। তো অ্যাপসাইলনের আলোচনাটা আমরা এই পর্যন্ত আপাতত রাখবো, কারণ এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা আছে পরে। একইভাবে আমরা কনকেটেনেশন করতে পারি, তাই না? কনকেটেনেশন মানে এখানে এই থিওরি অফ কম্পিউটেশনে কনকেটেনেশন বলতে বোঝায় দুইটা স্ট্রিংকে পাশাপাশি বসাইলে যে স্ট্রিংটা পাওয়া যায়। যেমন একটা স্ট্রিং ধরলাম এবিসি, আর একটা স্ট্রিং ধরলাম ডিইএফ। কনকেটেনেশন করলে আমি এবিসি শেষে ডিইএফ কে অ্যাড করব, তাহলে এবিসি
DEF এরকম একটা বড় স্ট্রিং পাবো। তো নেক্সট আরেকটা টার্ম যেটা আসতেছে পাওয়ারস। এটা আমার মনে হয় এই পর্যন্তই থাক, আজকে ফার্স্ট ক্লাস আমি আগাবো না বেশি, কারণ আমি আবার বাসা চেঞ্জ করতেছি, তো আমার একটা পেন আছে। তোমরা অনেকে আগে যারা ক্লাস করছো, আমি এই পার্টগুলা ওই যে পেনে ড্র করে ক্লাস নিলে আমার জন্য সুবিধা, তোমাদেরকে ভালো বুঝে। তোমরা এমনি জাস্ট এই স্লাইড আমি আপলোড করে দিব, রিডিং করে রাখবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, বলো কি কোশ্চেন ছিল? কার একটা কোশ্চেন ছিল? না স্যার, ঠিক আছে, এটা বলো। নো স্যার, কোশ্চেন ছিল না। ওকে, তোমরা হচ্ছে যে এই বইটার PDF ভার্সন অনলাইনে পাওয়া যায়, কিন্তু খুব অস্পষ্ট। যদি সম্ভব হয় প্রিন্টেড টেক্সট কিনে নেওয়া ভালো। এমন যদি হয় যে তোমরা সেকেন্ড এডিশন পাচ্ছ, থার্ড এডিশন পাচ্ছ না, তাহলেও হবে। আসলে সেকেন্ড এডিশনের সাথে থার্ড এডিশনের তেমন কোনো তফাৎ নেই। সংক্ষেপে বলে যাই, যদিও আমার কাছে পিন নাই। পাওয়ার্স অফ অ্যালফাবেট বলতে আসলে এই যে সিম্বল গুলোর উপরে, এটাকে কি বলে, সুপারস্ক্রিপ্ট বলে না আমরা, বা আমরা যদি বলি 2 to the power 2, তো পাওয়ার কখন বলি? যখন কোনো একটা উপরে পাওয়ার সাইন হিসেবে আসে, তাই না? জি স্যার। তো এইখানে একটা সিম্বলের মানে অ্যালফাবেটের উপরে পাওয়ার, মানে অ্যালফাবেটের থেকে, এটাকে আমরা কিভাবে বলতে পারি, যে অ্যালফাবেট থেকে বিভিন্ন সংখ্যায় আমরা সিম্বল গুলো নিয়ে যে সমস্ত স্ট্রিং ফর্ম করতে পারি, তাদের কালেকশনকে বুঝি। যেমন দেখো, এই আমি এই জাস্ট এটাকে দেখাচ্ছি, অ্যালফাবেট টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে এই অ্যালফাবেটে যে সমস্ত সিম্বল আছে এদের কাউকেই না নিয়ে আমি যে সমস্ত স্ট্রিং ফর্ম করতে পারি। এরকম স্ট্রিং একটাই হতে পারে, সেটা হচ্ছে এমটি স্ট্রিং, ঠিক আছে? তারপর আমি ইন্ডিভিজুয়াল এগুলা বলতেছি। তারপরে এটার উপরে যদি একটা পাওয়ার 1 দেই, তার মানে একটা করে সিম্বল নিব, একটা করে সিম্বল নিলে যে সমস্ত স্ট্রিং ফর্ম করা যায়। তো আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যালফাবেটের কথা চিন্তা করতেছি, এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টার আছে, তাহলে একটা করে নিলে শুধু এ নিলাম, শুধু বি নিলাম, শুধু সি নিলাম, এবার একটা করে নিয়ে এটা কি আমরা বলতেছি একটা ওয়ার্ড, এক লেন্থের ওয়ার্ড হতে পারে না? জি স্যার। যেমন আমরা বলি যে আই ডু দিস বা আই প্ল্যান দিস, আই শব্দটা কি একটা ওয়ার্ড, তাই না? নট Yes, জাস্ট sir. এ সিম্বল। কাজে এক লেন্থেরও ওয়ার্ড হতে পারে। একইভাবে অ্যালফাবেটের উপর পাওয়ার যদি 2 থাকে, তার মানে আমি অ্যালফাবেট থেকে ওই যে পারমুটেশন কম্বিনেশন আমরা পড়ে আসছি না, ওখানে তো আবার অর্ডারিং ইম্পর্টেন্ট, এখানে অর্ডারিংটা ইম্পর্টেন্ট, পরে আমরা চিন্তা করব। কিন্তু ধরো আমাদের সিম্বল আছে 26টা, তাহলে 2 লেন্থের অল কাইন্ডস অফ ওয়ার্ড, এ এ, বি বি, সি সি, এ বি, বি সি, যেভাবেই তুমি ফর্ম করো না কেন, 2 লেন্থের সমস্ত স্ট্রিং এই সিগমা টু দি পাওয়ার 2 এর ভিতরে চলে আসবে। তো এখানে উদ্দেশ্য হচ্ছে, তো এদের সবাইকে যদি আমি ইউনিয়ন করি, তাইলে কি হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইংলিশ যে সিম্বল গুলা বা লেটার গুলা নিয়ে যত রকম ওয়ার্ড বা স্ট্রিং তৈরি করা যায়, সবাইকে পাওয়া যাবে না? Yes, sir. মানে আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম। তো এদের নিয়ে যে এদের সবাইকে কম্বাইন করলে, সব লেন্থের সবাইকে কম্বাইন করলে আমি যে কালেকশনটা পাই, সেটাই হচ্ছে আমাদের পাওয়ারস অফ অ্যালফাবেট। তো সেই পাওয়ার গুলার বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়েছে। যেমন আমি যদি উপরে দিই কে, তারপরে কে লেন্থ পর্যন্ত চিন্তা করব, কারণ এটা দেখো এখানে ডট ডট দেওয়া আছে, ইনফাইনাইট লেন্থ পর্যন্ত যাওয়ার অপশন আমাদের কাছে আছে।
তাই না? কিন্তু আমি উপরে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিই তাহলে ওই লেন্থ পর্যন্ত আমরা প্রোগ্রেস করব। আর আমি যদি এই যে দেখো স্টার, এটাকে ক্লোজার অপারেশন বলে, এইগুলো আমি আরো ক্লিয়ার করব পরে। স্টার অপারেটর হচ্ছে একটা স্পেশাল অপারেটর, সে মিন করে এই পাওয়ারের জায়গায় 0 থেকে যে কোনো সংখ্যা আসতে পারে এবং এদের সবার ইউনিয়ন নিতে হবে। আর এটার সাথে তফাৎ হচ্ছে প্লাসটা, উপরে যদি প্লাস থাকে তাহলে শুধুমাত্র সবই থাকবে, এই স্টার আর প্লাসের সব কিছু সেম। তফাৎ হচ্ছে যে এইটা নেওয়া যাবে না, মানে আমি এমটি স্ট্রিং বা এপসাইলনের অস্তিত্বটাকে স্বীকার করতে পারবো না। যদি এপসাইলনকে বিবেচনা রাখি তাহলে এটা হবে স্টার, আর এপসাইলনটাকে বাদ দিয়ে অন্য সবাইকে রাখলে এটা হবে প্লাস। এই বিষয়টা আরো ক্লিয়ার করব আমরা, কিন্তু আপাতত জিনিসটা এতটুক মাথায় রাখো। এখন আমরা ধরো যে ডিকশনারি কিনি আমরা, তাই না? আমাদের ছোটবেলায় একটা ধারণা ছিল যে একটা ডিকশনারিতে মনে হয় সব ইংলিশ ওয়ার্ড আছে, তাই না? জি স্যার। আসলে তো কমপ্লিট থাকে না, কিছু সব ডিকশনারিতে কিছু না কিছু ওয়ার্ড বাকি থাকে। তো ধরে নিলাম আমাদের এমন একটা ডিকশনারিতে আছে যেটাতে ইংলিশের সমস্ত ওয়ার্ড গুলো আছে। তো সেই ডিকশনারিটাই কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করবে না? ধরো তোমার কাছে ওরকম একটা ডিকশনারি আছে, আমি এমন একটা শব্দ বললাম যেটা ওই ডিকশনারিতে নাই, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা যে আপনি যে ওয়ার্ডটা বললেন সেটা ইংলিশের মধ্যে পড়ে না। তোমার স্টেটমেন্ট কি তাই হবে কিনা? জি স্যার। অন্যরা সবাই বুঝতে পারছো? জি স্যার। ধরে নিলাম আমাদের কাছে এমন একটা ডিকশনারি আছে যেটাতে সমস্ত পসিবল ইংলিশ ওয়ার্ড আছে, এবং আমি এমন একটা ওয়ার্ড বললাম, কারণ আমি তো লেটার গুলাকে কম্বাইন করে যে কোনো কিছু বানাইতে পারি, আনমিনিংফুল কিছু বানাইতে পারি, তাই না? তো ধরে নিলাম যে আমি এফ এ বি 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 এরকম একটা বড় ওয়ার্ড বললাম, আন্তাজীবন। তখন তুমি ওই ডিকশনারি চেক করে দেখবে যে এই ওয়ার্ডটা তো আসলে নাই। তখন তুমি বলবা যে এটা নট এ ভ্যালিড ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানেও ল্যাঙ্গুয়েজের আইডিয়াটা, ডেফিনেশনটা হচ্ছে সেম, যে আমরা এরকম পাওয়ার দিয়ে যত রকম বানাইতে পারবো এদের সমস্তটাই হচ্ছে তাদের সবার ইউনিয়নটাই হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজ। তো এটাই বলা হয়েছে যে এল ইজ সেড টু বি এ ল্যাঙ্গুয়েজ ওভার অ্যালফাবেট অনলি ইফ, এই সিম্বলটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি বলতেছি কেন ইম্পর্টেন্ট, এখানে একটা নোট পেটে যাই। সরি, এটা মিস করতেছি। হলো আমি এখানে তো আমার সব রকম সিম্বল নাই, এই শব্দগুলা কি? এই শব্দগুলা তো একটা ভ্যালিড ইংলিশ ওয়ার্ড, তাই না? জি স্যার। এখন প্রশ্ন আসতে পারে, এই যে একটা ওয়ার্ড লিখলাম, এটা কি কোনো ভ্যালিড ওয়ার্ড? না নো স্যার। স্যার। কিন্তু এটা কিন্তু এই যে এই থিওরি অনুযায়ী এটা বানানো যাবে না, হ্যাঁ স্যার। জি বানানো স্যার, তো যাবে, তাই না? বানানো যাবে। তার মানে দেখো এই যে এই স্টারের ভিতরে কিন্তু ভ্যালিড ইনভ্যালিড সব রকম ওয়ার্ড আছে, কারণ এই স্টার কিন্তু বলতেছেন না ভ্যালিডিটি চেক করতে, ও সব রকম কম্বিনেশনকে অ্যালাউ করতেছে, তাই না? ইয়েস স্যার। কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্ট না। এটার জন্যই দেখো, সরি, এই চিহ্নটা আসছে যে এল ইজ এ প্রপার সাবসেট অফ সিগমা স্টার। তার মানে ল্যাঙ্গুয়েজ হবে আইদার সিগমা স্টার থেকে, যদি আমি যা জেনারেট করতেছি এটা কিন্তু নট জাস্ট যে ফর ইংলিশ, ফর বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, মানে অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ আমরা ফর্ম করতে পারি। তো
তো ল্যাঙ্গুয়েজটা হবে এই সিগমা স্টারের মানে যেখানে সবকিছু জেনারেট করা যায় আইদার তার সমান হবে বা মানে সিগমা স্টারের ভিতরে যা আছে সবাই ল্যাঙ্গুয়েজের হিসেবে অ্যাকসেপ্টেড হবে বা ল্যাঙ্গুয়েজের সদস্য হিসেবে অ্যাকসেপ্টেড হবে, অথবা এমন হতে পারে যে সিগমা স্টারের মধ্যে আছে কিন্তু এটা কোনো ভ্যালিড ওয়ার্ড না। তখন কি হবে, ল্যাঙ্গুয়েজ কিন্তু তার একটা সাবসেট হয়ে যাবে, সমান হবে না, কারণ তার কিছু কিছু অংশ হয়তো ভ্যালিড ওয়ার্ড হবে। আইডিয়াটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে। ধরো আমি একটা প্রবলেমকে বা সিস্টেমকে ডিফাইন করলাম এইভাবে যে লেট এল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ all strings consisting of zeros and followed by n zeros followed by n ones. আমরা এখানে করি সেটা, এখানে চেঞ্জ করে ফেলি। আমাদের এখন অ্যালফাবেটের ভিতরে আছে শুধু 0 0,1। এখন যে কোনো বাইনারি স্ট্রিং এই অ্যালফাবেট দ্বারা সাপোর্টেড না? জি স্যার। এটা তো তোমরা জানো না, যে কোনো বাইনারি স্ট্রিং কিন্তু অ্যালফাবেট থেকে জেনারেট করা যাবে না? জি স্যার। যেমন আমি যেভাবেই বলি না কেন সেটা কিন্তু এই অ্যালফাবেট থেকে পাওয়া যাবে। এখন আমি বলে দিলাম যে আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম, অল zeros and ones where n zeros are followed by n ones। তার মানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে এখানে কি কি পড়বে, যে 0 1 এর সংখ্যা কিন্তু সমান হইতে হবে। এখানে বলতেছে n সংখ্যক 0-র পরে n সংখ্যক 1 থাকবে। তার মানে n এর মান যদি 1 হয় তাহলে এটা কি একটা 0 ফলোড বাই একটা 1, n এর মান যদি 2 হয় দুইটা 0 ফলোড বাই দুইটা 1। এরকম না ঘটনাগুলো? জি স্যার। Yes, sir. এভাবে বাড়তে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে যে কোনো বাইনারি স্ট্রিং কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মেম্বার না, তাই না? এটা কি এর মেম্বার? এখানেও তো n আর 1 0 আর 1 এর সংখ্যা সমান, কিন্তু এটার মেম্বার না, কারণ এখানে বলেই দিছে যে প্রথমে 0 থাকতে হবে তারপরে 1 থাকতে হবে। কিন্তু এটাকে তো আবার এই অ্যালফাবেট থেকে বের করা যায়, তাই না? জি স্যার। তার মানে অ্যালফাবেট থেকে যাই আমরা বের করতে পারবো, এরা সবাই যে সবসময় ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে এটা বলার উপায় নাই, সেটা ওই ডোমেইনের উপর নির্ভর করে। ক্লিয়ার? তো এটাই বলা হয়েছে যে তো বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। আরেকটা হচ্ছে জাস্ট ইকুয়াল নাম্বার অফ জিরোজ এন্ড ওয়ানস। তার মানে এখানে রেস্ট্রিকশনটা একটু কমায় দিলাম, এখানে শুরুতে 1 আসতে পারে, শুরুতে 0 আসতে পারে। আর যদি 5 হয়, 5 ডিনোট করা হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ, মানে অ্যালফাবেট আছে কিন্তু ল্যাঙ্গুয়েজে এমন একটা শর্ত দিলা সেখানে তুমি কোনো স্ট্রিংই পাইলা না, তখন কি এমটি সেট পাবা একটা, সেটাকে বলা হচ্ছে 5। এমনকি অ্যাপসাইলনও যদি থাকে, এমটি স্ট্রিংও যদি থাকে তখনও সেটা 5 না। তো এই পার্টিকুলার জিনিসগুলো আমরা পরে আরো ক্লিয়ার করব, এগুলো এখনই এত চিন্তা করার দরকার নাই। প্রথমে এই যে ল্যাঙ্গুয়েজের আইডিয়াটা বুঝো, অ্যালফাবেটের আইডিয়াটা বুঝো। তো এটাই যে এই কথাটাই আবার এই যে মেম্বারশিপ প্রবলেম দিয়ে বলা হয়েছে যে গিভেন এ স্ট্রিং, একটা স্ট্রিং যদি আমার এই যে সিগমা স্টার থেকে পাওয়া যায় এবং একই সাথে সাথে সেই ল্যাঙ্গুয়েজেরও সে মেম্বার হয়, তখনই আমরা কেবলমাত্র বলতে পারবো যে সেটা আমাদের এখানে অ্যালাউড। যেমন এই স্ট্রিংটা কি এই ল্যাঙ্গুয়েজের মেম্বার, যে ল্যাঙ্গুয়েজ বলতেছে ইকুয়াল নাম্বার অফ জিরোজ এন্ড ওয়ান থাকবে? না স্যার। নো স্যার।
না অ্যালাউড তো, এখানে তো তিনটা জিনিস Sir, Sir, yes, sir. allowed. হ্যাঁ অ্যালাউড। কাজী কোনো একটা স্ট্রিং আমি জেনারেট করতেই পারবো আমার অ্যালফাবেট থেকে, পরে একটা সার্টেন ল্যাঙ্গুয়েজের মেম্বার কিনা সেটা দেখতে হবে, সেটা ওই ল্যাঙ্গুয়েজের যে শর্ত সেটা ফিল আপ করে কিনা তার উপর। এখন ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ আর অ্যালফাবেটের বিষয়টা? Yes, sir. অ্যালফাবেট থেকে আমরা চোখ বন্ধ করে অনেক কিছু বের করে ফেলতে পারি, এমন এরা সবাই ল্যাঙ্গুয়েজের মেম্বার হইতেও পারে, থিওরিটিক্যালি নাও হইতে পারে, সেটা আমাদের ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন থেকে বুঝতে হবে। এখন ক্লিয়ার হয়েছে? অনেক সময় হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাদ দেও, যে আমরা যে পাসওয়ার্ড দিই না, পাসওয়ার্ডের মধ্যে বলে না যে আমাদের স্পেশাল ক্যারেক্টার লাগবে, ক্যাপিটাল লেটার লাগবে, এরকম রেস্ট্রিকশন দিয়ে দেয় না? Yes, sir. Yes, sir. তার মানে কি সেখানে তার কিন্তু একটা সার্টেন ল্যাঙ্গুয়েজ আছে এবং সে কিন্তু সার্টেন কিছু শর্ত আরোপ করতেছে। কাজে সেখানে কিন্তু আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিলেই যে সেই ওই ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে এটার গ্যারান্টি নেই, তার ফরম্যাট মেনে আমাকে দিতে হচ্ছে। তার মানে তার ল্যাঙ্গুয়েজের, তার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের মেম্বার হওয়ার জন্য আমার সার্টেন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হচ্ছে। কাজে নট অল স্ট্রিংস অর অল ওয়ার্ডস ক্যান বি এ মেম্বার অফ এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে তারাই যারা ওই ল্যাঙ্গুয়েজের শর্তটা স্যাটিসফাই করে। স্যার ডাব্লিউ এপসাইলন সামেশন টু দি পাওয়ার স্টার এটার মানে কি? ও এই শব্দগুলো একটু বোঝানো দরকার ছিল। এপসাইলন মানে কোনো একটা সেটের মেম্বার। এই এপসাইলনের অনেক জায়গায় অনেক মিনিং আছে, এখানে কি এটা হচ্ছে সেটের মেম্বারশিপ। আমরা যদি ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ে আসি, এপসাইলন দিয়ে বোঝা যায়, এই এপসাইলনটা দিয়ে বোঝা যাচ্ছে হচ্ছে যে এই স্ট্রিংটা এই ডান পাশে যে একটা সেট আছে সেটার মেম্বার কিনা, Sir, elements type. এলিমেন্ট কিনা আর কি, সেটের মেম্বারশিপ চেক করতেছি। ধরো একটা সেটে আছে এ বি সি ডি, আমি চেক করতেছি ইফ এ ইজ এ মেম্বার অফ দ্যাট সেট। এই যে ইফ ইজ ডাব্লিউ এপসাইলন, তার মানে ইজ ডাব্লিউ ইজ এ মেম্বার অফ দিস সেট। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. তো আমরা তো কালকে আবার ক্লাস করব, তার আগে এই নোটেশন গুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবা। আমি আজকে আপলোড করে দিব। ওকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার বইটার পিডিএফটা থাকলে কাইন্ডলি স্যার পিডিএফ Private একটা link. আছে, সেটা আমি দিব, কিন্তু ওটার মান কিন্তু বেশ খারাপ, আমি ভালো ভার্সন পাইনি খুঁজে। আচ্ছা স্যার। এটা তোমরা ওই যে যে কোনো জায়গা থেকেই পাবা, মানে ঘরে বসে অর্ডার দিয়ে কিনতে পারবা। ওকে স্যার। ঠিক আছে, তাহলে তাহলে আমরা আবার আগামী কালকে মিট করতেছি। আপাতত আমরা এখানে ক্লাস শেষ করলাম। স্যার রেকর্ডিংটা অফ করে দিন। ও হ্যাঁ, একটা জিনিস এটা মানে জাস্ট ক্লাস শেষ করার আগে বলতেছি যে এখানে কিন্তু দেখবা যে তোমরা কিছুটা হিন্ট পাচ্ছ যে একটা এক্সাম্পলকে নিয়ে অনেকভাবে দৃষ্টিভঙ্গি ডেভেলপ করা যায়। কাজেই এখানে কাইন্ড অফ কনসেপ্টটাকে ডেভেলপ করাটা মোর ইম্পর্টেন্ট। ইট ইজ নট লাইক যে আমার একটা স্লাইডে একটা টপিক থাকবে, ওইটা পড়লাম, কোনো একটা ম্যাথ মানে সলভ করলাম, সলভ করলেই আমার হয়ে গেল জিনিসটা। অনেক ক্ষেত্রে এটা এরকম হবে না। প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা তো এখন এখন বেশি কনসেপচুয়াল কথা বলবো শুরুর দিকে, কারণ হচ্ছে যে তোমার প্রথম দিকে সলিউশন করা মানে প্রবলেম সলভ কম থাকবে, পরবর্তীতে আমরা ওগুলা কনসেপচুয়াল কথা হয়তো একটু কমবে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই ডিপ কনসেপচুয়াল ডিসকাশন আছে। এটার জন্য তোমাদের বই পড়তেই হবে আর কি। আমার এখান থেকে স্টপ রেকর্ডিংটা হচ্ছে না, কারণ কি? ও এখানে বাটন আসছে, সরি।